বছর ঘুরে আবার এসেছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিভিন্ন মন্দিরে ভোর থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। প্রতিটি পূজা মণ্ডপে প্রতিমা বানানোর কাজ শেষ পর্যায়ে, এখন রং তুলির আঁচড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দেবী দুর্গা এবং তার সঙ্গীও লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা। এসব দেখতে এখনই দর্শনার্থীরা মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াচ্ছেন। এদিকে প্রতিমা তৈরির কারিগররা জানান, প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়ছে প্রতি বছরই, কিন্তু উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছেন না বলে অভিযোগ করছেন মৃৎশিল্পীরা। রাজনৈতিক নেতৃত্ব আমাদেরকে আশ্বস্ত করছে আড়ম্বরপূর্ণভাবে এবার আপনারা পূজা করবেন, তারা আমাদের পাশে আছে। সেনাবাহিনী সহ অন্যান্য যে বাহিনীগুলি আছে, গোয়েন্দা বিভাগ আছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা ওয়ার্ক করতেছে। আগামী পঞ্চমীতে আর কি আমাদের ডেলিভারি, আশা করি যত কষ্টই হোক আর কি আপনার এই সময়তে আমরা কমপ্লিট দিতে পারবো প্রত্যেকটা মন্দিরের কাজ। জিনিসপত্র দাম বেড়ে গেছে, সবকিছু দামই বাড়ছে, কিন্তু টাকা বাড়ে না। আমাদের বাপ দাদা ওনারা কইরা গেছে এই কাজ, আমরা ওই সাপেক্ষে কইরা আসতেছি। জেলার দুর্গাপূজার মণ্ডপগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার। মণ্ডপগুলোতে রাখা হয়েছে বাড়তি নজরদারি, থাকছে গোয়েন্দা তৎপরতাও। পুলিশের পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে থাকবে এবং আমরা কমিউনিটির সদস্য যারা আছে, রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন আছে, তাদেরকে আমরা নিরাপত্তার কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছি। তারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। এদিকে পূজাকে ঘিরে সকল সম্প্রদায় একত্রিত হয়েছে, সকলেই সার্বিক সহায়তা করে যাচ্ছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। বেশ কিছু পূজা মণ্ডপকে বেশ কিছু কারণে আমরা কিছুটা নজরদারিতে রেখেছি, যাতে কোনো অসাধু ব্যক্তি কোনো অসাধু উদ্দেশ্যে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে কোনোভাবেই নষ্ট করতে না পারে। এবছর শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলার 224টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আসছে 28 অক্টোবর মহাষষ্ঠী এবং 2 অক্টোবর বিসর্জনের মধ্যে দিয়ে সমাপ্তি হবে এবারের শারদীয় দুর্গা উৎসবের। আফজাল হোসেন, মাই টিভি।